কোথায় যাচ্ছিস? লাঠিটা সঙ্গে করে নিয়ে যা। বসে থাকতে পারে, বলা যায় না। হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ গোটা গ্রাম, ভয়ে সিটিয়ে রয়েছে মানুষজন। এখন তারা ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন। ঘরের বাইরে পা রাখার আগেই হাতে নিচ্ছেন লাঠি। এ যাবৎ আক্রান্ত হয়েছেন 7 জন। গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ঘটনাস্থলে সুন্দরবনের বাসন্তী ব্লকের হুগুল নদীর তীরে অবস্থিত হাড়ভাঙ্গি গ্রাম। বিগত প্রায় 1 মাস আগে পূর্ণবয়স্ক এক হনুমান গ্রামে হাজির হয়েছিল। দলছুট হনুমানটি ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠে। গ্রামের মধ্যে শুরু করে তাণ্ডব। গৃহপালিত পশু থেকে শুরু করে সাধারণ মানুষ দেখতে পেলে কামড় দেওয়ার জন্য দৌড়ে যায়। হনুমানের তাণ্ডবে সাধারণ মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছেন। হনুমানের আক্রমণে এ যাবৎ 2টি পালায় আক্রান্ত হয়েছেন 7 জন। এছাড়াও 10 থেকে 12টি কুকুর আক্রান্ত হয়েছে। পাশাপাশি কুকুরের কামড়ে জখম হয়েছে হনুমানও। কুকুরের কামড় দেওয়ার পর থেকে আরও বেশি হিংসাত্মক হয়ে উঠেছে দলছুট হনুমানটি। গ্রামবাসীদের দাবি, বন দফতরের লোকজন যদি হনুমানটি উদ্ধার করে নিয়ে যায় তাহলে ভালো হয়। চিকিৎসা পরিষেবাও মিলবে। যেহেতু কুকুর কামড়ে দিয়েছে সেহেতু জলাতঙ্কে আক্রান্ত হতে পারে হনুমান। সেক্ষেত্রে আরও বেশি তাণ্ডব শুরু হবে, আক্রান্ত হবে অসংখ্য মানুষ। কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি, হনুমান যা উপদ্রব করছে এখানটা। মানে আতঙ্কে কি লাঠি হাতে করে নিলে? হনুমানের ভয়তে আমাদের লাঠি নিয়ে করতে হয়। বাচ্চা কাচ্চা সবার আজ রাত্রে ওকে মেন হচ্ছে কুকুরে কামড়েছে না, পাগলা মতন হয়ে গেছে, ওই জন্য লাঠি নিয়ে ঘুরতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ির দিয়ে মানে রাস্তার দিকে আসছিলাম, আর হনুমানটা দেখবো বলে সবাই মিলে ওখানে বসেছিল। তারপরে একটা ফল দিচ্ছিল একটা কাকিমা, ফল দেওয়ার পরে ফলটা চেলে দিয়েছিল। হনুমানটা একটুখানি মানে দাঁত মুখ খিচে দিয়েছিল ওনার উপরে। খেঁচার পরে আমি সাইড দিয়ে পিছন দিয়ে হেঁটে আসছিলাম, মানে আর ওই সাইডে বসেছিল আর পিছন দিয়ে আসছিলাম, আজ থেকে আমার হাতটা ধরে আর কামড়ে দিয়েছে। তারপরে আমি আবার ফের হসপিটালে গেলাম, হসপিটালে গিয়ে ইঞ্জেকশান করলাম, ভ্যাকসিন করলাম, টিটেনাসও করলাম। করার পরে এখন মোটামুটি ব্যথাটা রয়েছে, তো মানে ফুলোটা কমেনি আর ব্যথাটা রয়ে গেছে এখনো পর্যন্ত। হনুমান কি দাপট দেখাচ্ছে? হ্যাঁ, খুব দাপট করছে। শুধু কি আপনাকে কামড়েছে? না, আমাকে কামড়েনি, এখানে গ্রামে 4-5 জনকেও কামড়িয়েছে। আপনারা কি পিছনে লেগেছেন? না, আমরা এখনো কোনোদিন ওর পিছনে লাগিনি। কি চাইছেন কি? যে ওকে নিয়ে যাক, ধরে নিয়ে যাক বন দপ্তর থেকে এসে, আমরা এটাই চাইছি। আপনারা কি বন দপ্তরকে জানিয়েছিলেন? না স্যার, আমাদের কাছে বন দপ্তরের পুলিশ প্রশাসন? না স্যার, কাউকে জানাননি। না। এখন কি আপনারা আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আতঙ্কে মানে ওকে দেখলেই সবাই ঘরে দরজা বন্ধ করে দিচ্ছে। ওকে দেখলেই মানে ভয়তে পালিয়ে যাচ্ছে, লোকের উপরে ছুটে যাচ্ছে। দাপটটা ঠিক কোন টাইমটা দেখাচ্ছে? মানে যখনই যেখানে যাচ্ছে সেই টাইমটা। সকালে না দুপুরে? সকাল, দুপুরে, বিকালে, 3টে টাইম। মানে যেখানে দেখা পাচ্ছে মানুষকে সেখানেই বাচ্চাদের উপরে গিয়ে হামলা করছে। তারপরে বাচ্চাদেরকে মানে তেড়ে নিয়ে যাচ্ছে, কামড়াতে যাচ্ছে, এরকমই অবস্থা। মানে ওর পিছনে কেউ লাগছে না, অথচ ও তেড়ে যাচ্ছে? একদম তেড়েই যাচ্ছে। হনুমানটাকে কি কোনো কুকুর টুকুর কামড় দিয়েছে কি? হ্যাঁ, শুনছিলাম কুকুরে কামড় দিয়েছে হনুমানটাকে। তারপরের থেকে এরকমই জিনিসটা করছে হনুমানটা। এই যে গ্রামে দাপট দেখাচ্ছে, গ্রামের নামটা কি? গ্রামের নাম হচ্ছে ছড়ানাখালি হাড়ভাঙ্গি।